আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাব, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল, মুক্তিতে বাধা নেই। একই সঙ্গে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আওয়ামীপন্থী প্রধান বিচারপতি খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সর্বশেষ মামলায় জামিন হয় তার, মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছে আইনজীবীরা। এরপর জানাবো, জ্বালানি নিরাপত্তা নিয়ে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ জ্বালানি খাতকে চিহ্নিত মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করার গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উদ্যোগকে দেশবিরোধী এবং জনস্বার্থ বিরোধী আখ্যায়িত করে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। এদিকে নির্জন স্থানে নিয়ে হাত পা বেঁধে বন্দীদের গুলি করে হত্যা করেন জিয়াউল হাসান। প্রত্যক্ষদর্শী লেফটেন্যান্ট কর্নেল রফিকুলের জবানবন্দি। গভীর রাতে গাজীপুরের গহীন স্থানে নিয়ে যায় এবং হাত পা বাঁধা কয়েকজন বন্দীকে গুলি করে হত্যা করেছিলেন তৎকালীন শেখ হাসিনার ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল হাসান। এবারে জানাবো, জাদুঘরে নেতাদের ভাস্কর্য শরীয়তের সঙ্গে চরম উপহাস, বললেন হেফাজত ইসলাম এর আমির। জুলাই জাদুঘরে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্য স্থাপনকে শরীয়তের বিধানের চরম লঙ্ঘন এবং আলেমদের আত্মত্যাগের সঙ্গে এক ধরনের বিপরীত ও উপহাস আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এবং সর্বশেষ জানাবো, বাবার ছবিতে চুমু খায়, আব্বা ডাকতে পারে হাদির ছেলে। ঘাতকের বুলেটে যখন শরীরে ওসমান হাদির মাথা বিদ্ধ করে, তখন ছেলে ফিরনাসের বয়স মাত্র ৮ মাস। মৃত্যুর আগে আব্বা শব্দটি শোনা হয়নি বিপ্লবের এই রাজপুত্রের। ফিরনাস মানে বলিষ্ঠ, সাহসী ও শক্তিশালী। নিজের বুকে ধারণ করা সার্বভৌমত্বের পতাকা ছেলের বুকেও পথ করে উঠতে থাকুক। সম্ভবত এই আকাঙ্ক্ষা থেকেই নাম রাখা হয়েছিল ঐতিহাসিক চরিত্র ইবনে ফিরনাসের নামে। ফিরনাস নামটির ঐতিহাসিক সংযোগ মূলত ইসলামী স্বর্ণযুগের এক প্রবাদপ্রতিম মনীষীর সঙ্গে জড়িত। ইতিহাসে নামটি অমর হয়ে আছে ইবনে ফিরনাস এর সুবাদে। তিনি ছিলেন আন্দালুসিয়ার বর্তমান স্পেনের প্রখ্যাত মুসলিম বহুশাস্ত্রবিদ, উদ্ভাবক, প্রকৌশলী, চিকিৎসক, কবি ও জ্যোতির্বিজ্ঞানী। আর তার নামই রেখেছেন শহীদ ওসমান হাদি তার ছেলের নাম। অথচ তার ছেলের মুখে বাবা ডাক শোনার আগেই ঘাতকের বুলেটে আঘাতে আমাদের শরীফ ওসমান হাদিকে মরতে হয়েছে। তবে ঘাতকের কাছে তিনি মারা গেলেও আমাদের দেশপ্রেমিক প্রতিটি মানুষের কাছে এখনো হাদি জিন্দা রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল, মুক্তিতে বাধা নেই। হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আওয়ামীপন্থী প্রধান বিচারপতি খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। সর্বশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে দাবি করেছে আইনজীবীরা। একই সঙ্গে এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। আজ বিচারপতি এ কে এম জাহিদ
সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ থেকে এই জামিন করা হয়। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী, মোতাহের হোসেন সাজু আইনজীবী, মোনায়েম নবী শাহিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ দা সাজিয়া শারমিনে নিয়ে খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব অভিযোগগুলো বাতিল হয়ে গেল। এখন আর তার মুক্তিতে কোনো বাধা নেই বলে উল্লেখ করা হয়েছে। আরও জানা যাচ্ছে যে তার মুক্তিতে যেহেতু বাধা নেই, সুতরাং এখন সবকিছু খুব সুন্দর ও পরিকল্পিতভাবে করা উচিত, কারণ যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রমগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বিচারপতিরা তারা শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তৎকালীন সময়ে অনেক সমস্যার সৃষ্টি করেছিল। তাদের এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মধ্যে এই সাবেক বিচারপতি খায়রুল হক ছিল, যার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। সুতরাং এগুলো এখন সবার জন্য আসলে খুবই শোচনীয় পর্যায়ে চলে গিয়েছিল এবং সেখান থেকে মূলত বাংলাদেশে এক বিভাজনের রাজনীতি সৃষ্টি হয়। জ্বালানি নিরাপত্তা নিয়ে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ জ্বালানি খাতকে চিহ্নিত মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করার গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই উদ্যোগকে দেশবিরোধী এবং জনস্বার্থবিরোধী আখ্যায়িত করে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সোমবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এক যৌথ বিবৃতিতে সতর্কবার্তা দেন। দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে যে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন সূত্র থেকে জানা যাচ্ছে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের অন্যতম প্রধান স্তম্ভ জ্বালানি সেক্টরকে চিহ্নিত মাফিয়া ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে রাষ্ট্র এবং জনগণকে জিম্মি করার এক গভীর দেশবিরোধী অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা উক্ত বিষয়গুলোকে গভীরভাবে প্রত্যাখ্যান করছি বলে এনসিপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম আসলে সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে। আমরা সবকিছুকে খুবই ব্যাপকভাবে দেখছি এবং আমরা মনে করি বিএনপি যে ধরনের চক্রান্ত শুরু করেছে সেটা আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশটাকে তারা যে এক ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা থেকে সবাইকে বাঁচানোর জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী লেফটেন্যান্ট কর্নেল রফিকুলের জবানবন্দি। নির্জন স্থানে নিয়ে হাত পা বাধাবন্দীদের গুলি করে হত্যা করেন জিয়াউল হাসান। গভীর রাতে গাজীপুরের গহীন স্থানে নিয়ে যাওয়া হয় এবং হাত পা বাঁধা কয়েকজন বন্দীকে র্যাবের গোয়েন্দা প্রধান জিয়াউল হাসান সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সব বন্দীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। এরপর ধাপে ধাপে গাড়ি থামিয়ে ঠান্ডা মাথায় বন্দীদের গুলি করে হত্যা করে ফেলে দেন জিয়াউল হাসান। পরে জানা যায় গাজীপুরের জয়দেবপুরের কয়েকটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রফিকুল ইসলামের জবানবন্দিতে সব কথা উঠে এসেছে। আওয়ামী লীগের ১.৫ দশকের দুঃশাসনের সময় শতাধিক মানুষকে গুম, খুন ও নির্যাতনের জন্য অন্যতম দায়ী হচ্ছেন এই কসাইখ্যাত জিয়াউল হাসান। জিয়াউল হাসান এতটা অপরাধ করেছে যে সে শেখ হাসিনার বিরোধিতা যারা করত তাদেরকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হতো এবং সেখানে নিয়ে যখন বঙ্গোপসাগরের পানি যখন জোয়ার আসতো তখন মূলত এই লাশগুলোকে সেই পানির মধ্যে ফেলে দেওয়া হতো, বালির বস্তা দিয়ে দেওয়া হতো যাতে করে লাশগুলো আর কখনোই ভেসে না ওঠে। এমন ঘটনা ঘটাতো এই জিয়াউল হাসান। অথচ জিয়াউল হাসান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশে ছিল এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেন। তখন বিমানবন্দর থেকে আমরা দেখতে পেয়েছি যে তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মূলত এই জিয়াউল হাসানকে আটক করার জন্য নির্দেশনা দেন। সেনাবাহিনী তৎকালীন সময় বীরের ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী তারা সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও তারা দেশটাকে আরও সুন্দর করে নিরাপত্তা দেবে ইনশাল্লাহ।
জাদুঘরের মধ্যে নেতাদের ভাস্কর্য শরীয়তের সঙ্গে চরম উপহাস বলল হেফাজত ইসলাম। জুলাই জাদুঘরে যেভাবে হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে শাপলা চত্বরের সেই ঘটনার মধ্য দিয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটি জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের বাবুনগরী। তিনি জানিয়েছেন যে মহিবুল্লাহ জানিয়েছেন যে হেফাজতে ইসলামের নেতাদের যেভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে মূলত এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মুসলিম হিসেবে কখনোই এই ধরনের ঘটনাগুলো আমরা হতে দিতে পারি না। আমরা মনে করি যে কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা সবার জন্য এক ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। বিষয়গুলো সবার জন্য খুবই এক ভয়াবহ বিষয় হতে পারে। এই মুহূর্তে যদি বর্তমান এটি না সরানো হয় তাহলে সবাই আরও বিষয়টি নিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারে। সুতরাং এখনই বলে দিতে চাই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে দেশটাকে। আর কোনো ধরনের এই সন্ত্রাসী কার্যক্রমে আমরা সহযোগিতা করব না বলে এমন কথা বলা হয়েছে।